বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ব্যাংক সেক্টরের অ্যানালিসিস দিব। আশা করি ব্যাংক হোল্ডাররা যারা আছেন তাদের কাজে লাগবে, এবং আপনারা এটার জন্য রিকোয়েস্ট আসছে 2-1 জনের কাছ থেকে। এই জন্যই অ্যানালিসিসটা দিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, আমি যেটা ওইভাবে বলি নাই আগে, কখনো বলছি 2-1 বার। বাজার আসলে রেশনিং করে, বাজার আসলে অ্যাডজাস্টমেন্ট করে, বাজার আসলে একুমুলেট করে, বাজার ডিস্ট্রিবিউট করে, সবই বাজার করে। বাজার রেশনিং করে বলতে কি আপনারা যদি জিজ্ঞেস করেন, বাজার রেশনিং করার প্রয়োজনে যখন যেটা করা প্রয়োজন তখন সেটা করবে। বাজার যখন বুলিশলি উঠে আসবে, বাজার তখন ব্যাংকে নিয়ে উঠে আসবে। বাজার যখন স্লো থাকবে তখন বাজার লো পেডগুলোকে নিয়ে খেলবে, বিশেষ করে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, ফিন্যান্স, এদেরকে নিয়ে। এটাই রেশনিং। বাজার যখন মধ্যম পজিশনে থাকবে তখন বাজার ইন্স্যুরেন্স, টেক্সটাইল, তারপরে ইঞ্জিনিয়ারিং ইত্যাদিকে নিয়ে মুভ করাবে। এমনকি বাজার একদিনের জন্য ব্যাংকে বাড়াইতে পারে, বাজারের বুলিশ মোমেন্টামের জন্য, বা 5 দিনের জন্য বাড়াইতে পারে। এটা বাজারের হাতে এই জন্য প্রচুর ইনস্ট্রুমেন্ট আছে, এবং বাজার এই জন্যই তার প্রাইসের সাথে ভলিউমকে মেনটেন করতে পারে। এটা হচ্ছে বাজারের বৈশিষ্ট্য, বাজারের পাওয়ার, বাজার যে কিং, এটা হচ্ছে বাজারের শক্তি। এই শক্তিগুলো বাজার কাজে লাগায়। যেদিন বাজার স্লো থাকবে, কারেকশন হবে, ধাম করে দেখবেন যে মিউচুয়াল ফান্ডকে টানে। এই যে টানে, এই টানার পিছনে আরও কারণ আছে। সেটা হচ্ছে কি, আমি আপনাদেরকে বলছি মনে হয় 1-2 বার। সেটা হলো মিউচুয়াল ফান্ডকে নিয়ে টান দেয় এই জন্য যে মিউচুয়াল ফান্ড তলানিতে চলে আসছে। তো তলানিতে চলে আসলে একটু উঠায় এনে আবার মাইর দেওয়ার জন্য এরকমও করে বাজার। একদম বটম বা সাপোর্ট লেভেলে চলে আসলে আবার উঠায় আনে, আবার মারে, আবার সাপোর্ট লেভেলে আনে। এটাও বাজারের একটা সিস্টেম বা বাজারের একটা ইনস্ট্রুমেন্ট। তো ঠিক সেরকম দেখেন ব্যাংকের কী করছে, 2 বার এখানে উঠাইছে, 2 বার একই লেভেলে উঠাইছে, 2 বার একই লেভেলে নামাইছে, কিন্তু ব্যাংক সেক্টরকে উঠে নেয়। কারণ কি, ব্যাংকের টেকনিক্যাল পজিশনে বাধা আছে। ব্যাংক এখনও পুরোপুরি ওকে নেই। ব্যাংক সময় লাগবে বলছি, 3-4 মাস লাগবে বলছি। জুন পার হয়ে যাবে বলছি, এখন জুলাই পার হচ্ছে, ব্যাংকে উঠায় নেই। ব্যাংকে বাজার তখনই উঠাবে যখন ব্যাংকের টেকনিক্যাল পজিশন ওকে হবে এবং ব্যাংকে নিয়ে বাজার মুভ করতে পারবে। আবার ইন্ডেক্সেরও বাজারকে ব্যাংকের প্রয়োজন হচ্ছে প্রাইস গেইন করার জন্য, ইন্ডেক্সকে বাড়ানোর জন্য, তখন ব্যাংকে উঠাবে। ইন্ডেক্সের এখনও এই প্রাইসকে বাড়ানোর বেশি প্রয়োজন নাই, কারণ ইন্ডেক্সের সামনে কারেকশান আছে। যে কারেকশানটার কথা আমি বলে আসছি সেটা আরেকটু সামনে গিয়ে হইলেও হবে, কারণ বাজারের রোড ক্লিন হয় নাই। বাজার এখনও স্মুথলি মুভ করতে পারবে না। বাজার যখন আরেকটু উঠে কারেকশান হবে, সেই কারেকশানের পরে ব্যাংক উঠবে, আমি আশাবাদী, আশা করতেছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন ব্যাংকের একটা অ্যানালিসিসে যাই, ব্যাংক কী করতেছে, কেমন করতেছে একটু দেখার চেষ্টা করি। ব্যাংক তো উঠতে পারবে না, আমি বলছি। ব্যাংক জুন মাসের পরে, জুলাই মাসের পরে 4 মাসের কথা বলছি, আপনাদের খেয়াল থাকার কথা। ওটা তো আন্দাজে বলি নাই। হ্যাঁ, অ্যানালিসিসের বেসিসে আন্দাজে বলছি, অ্যানালিসিস বুঝে বলছি। কোনো ক্যালকুলেশন বেস বলা যাবে না, ক্যালকুলেশন তো আমার কাছে নাই, সুতরাং সেটা একটা আন্দাজে বলা। আসেন এখন ব্যাংক আস্তে আস্তে সামনে আগাচ্ছে। এখনও ক্লাউডের মধ্যে আছে, রেড ক্লাউডে, ফিউচার ক্লাউডও রেড, এখনও ফিউচার ক্লাউড গ্রিন হয় নাই, এবং ব্যাংক কিন্তু এখনও বাই সিগন্যালে আছে। মানে 9 ডেজ মুভিং অ্যাভারেজ, 26 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে আছে, কুজেনসেনের উপরে আছে। এখন এখান থেকে ব্যাংক একটু উঠে আসার চেষ্টা করবে এই লেভেল থেকে। এই ব্যাংকেরকে যে মারে আবার উঠায়, এই মারার জন্য উঠাইছে। তবে ব্যাংক তখনই উঠে আসবে বাজারের এই কারেকশানের পরে, ব্যাংক উঠে আসবে। এই কারেকশানটা আর বেশি দূরে নাই, হয়তো 100-150 বা 200 পয়েন্ট এখানেই থেকেই কারেকশান হবে ভাবছিলাম, কিন্তু বাজার
আরও কিছুদিন ডিস্ট্রিবিউশন সারতে চাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আবার বাজারের এই মুভমেন্টের পরে হয়তো ইন্স্যুরেন্স কারেকশানে যাবে, টেক্সটাইলও কারেকশানে যাবে। বেশ কিছু শেয়ার এই মুভমেন্টের পরে কারেকশানে যাবে এবং এই কারেকশানের পরে বাজার ব্যাংকে নিয়ে উঠে আসবে বলে আশা করছি। একটা কারেকশান ডিউ আছে, সেটা বেশি দূরে নাই। হয়তো আমি যেটা দেখাইছিলাম ওইটা থেকে তো বাজার উঠে আসছে, হয়তো এই সপ্তাহে নয় আগামী সপ্তাহেও বাজার কারেকশানে যেতে পারে, নইলে আর 2 সপ্তাহ পরে বাজার কারেকশানে যেতে পারে। এটা আমার একটা অ্যানালিসিস, আমার অ্যানালিসিস ওকে না হতে পারে, এটাকে আমলে নেবেন না। আমি আমার মতো করে বলতেছি, সেটা আমি অ্যানালিসিসে বলে দেব কখন হইতে পারে। তবে আমি লাস্ট যে অ্যানালিসিসটা দিছি ইন্ডেক্সের, ওই অ্যানালিসিসটা দেখবেন। ওই অ্যানালিসিসটা আমি গ্রামার ওয়াইজ, টেকনিক্যাল মেজারমেন্ট ওয়াইজ দেওয়ার চেষ্টা করছি এবং সেটা এখন একটা আরও বেশি ওকে আছে আমার কাছে মনে হচ্ছে। যদিও আগেরটাতে আগেরটাও ওকে ছিল, কিন্তু আগেরটার ক্ষেত্রে আমি যেরকম বলছি যে এখনও ওকে হয় নাই, সিগন্যাল দেয় নাই, এখনও কিন্তু সিগন্যাল দেয় নাই বাজার উঠে আসার। তবুও বাজার উঠে আসতেছে। কী জন্য? বাজার চাইলে অনেক কিছু করতে পারে, ইন্ডিকেটর অসিলেটরকে আনওকে রাখে, কিন্তু সব কিছু করতে পারে না। ইন্ডিকেটর অসিলেটর এখনও ওকে নাই, কিন্তু বাজার হয়তো এখনও নামবে না, আর একটু সুযোগ নেবে, আর একটু আগাবে এবং একটা রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্সের দিকে আগাবে। বাজারের সব কিছু তো হিসাবেই আছে, কিন্তু আমরা সবসময় ধরতে পারি না। তো এই চুমুকুতে বর্তমানে এই অবস্থা ইন্স্যুরেন্সের। তো আপনারা জানেন যে এই ক্লাউড পার হয়ে গেলে বাজার বুলিশ হবে। ইন্স্যুরেন্সের এই বাজার রেড ক্লাউড পার হয়ে গেলে বুলিশ হবে। বাজারে এমএসিডি দেখেন ক্রস ওভার করে ফেলছে আবারও। এই হলো অবস্থা। এই লেভেলে এসেও ক্রস ওভার হয়, কারণ বাজার ঠিক করছে বা ইন্স্যুরেন্সের বাজারের অ্যানালিসিস ওকে নাই এই ব্যাংকের। এই জন্য দেখেন ব্যাংকের এই লেভেল থেকে পর্যন্ত ডাউন করে ফেলছে এমএসিডিকে এবং ক্রস ওভার করে ফেলছে। এগুলো সারপ্রাইজিং না, এগুলো হচ্ছে আসলে টেকনিক্যাল নেসেসিটি এবং মার্কেট প্ল্যান বা মার্কেট মেকানিজম, দুইটাকে অ্যাড করে ভাবতে হবে। বাজার চাইলে কতগুলো শেয়ার দেখলাম, আমি যেগুলোর অ্যানালিসিস দিই না, আমি যেগুলোকে এন্ট্রি বলি না, যেগুলো এখন নিতে না করি, সেরকম অনেকগুলো শেয়ার এমন একটা লেভেল থেকে উঠে আনছে একটা পথ, সেটাও কিন্তু অস্বাভাবিক। কিন্তু সে পুরোপুরি উঠতে পারবে না, আর তাকে কারেকশান হইতে হবে এবং ভালো মানের কারেকশান হইতে হবে। এরকম 10-15টা শেয়ার আছে, আমি শুধু দেখতেছি আর কি। এগুলা এখানেও তো শিখার আছে, বুঝেন নাই? এখন আসেন বাজারের উইকলিটা একটু দেখব। বাজারে বলতেছি ব্যাংকের উইকলি পজিশনটা ভালো না, প্রবলেমে আছে ব্যাংক, প্রবলেমে থাকবে, কারণ এখন উঠে আসবে না। এটাই হলো মূল কথা। উঠে না আসলে প্রবলেমে থাকবে, উঠে আসলে প্রবলেমে থাকবে না, প্রবলেম কাভার করে ফেলবে। এটাই টেকনিক্যাল অ্যানালিসিসের বৈশিষ্ট্য। আপনি এমনি কিছু বলতে পারবেন না। তবে আপনাদেরকে বলি যে বাজার ভালোভাবে উঠে আসবে। মূলত ওই যে বললাম, একটা কারেকশানের পরে আরও 1 মাস বাজার বলতেছি, ব্যাংক বারবার বাজার আসতেছে, ব্যাংক উঠে আসবে ভালোভাবে 1 মাস 1.5 মাসের মধ্যে। মানে এই কারেকশানটার পরে আশা করি ব্যাংক উঠে আসবে। এটা আমার একটা অ্যাজাম্পশান, আশা করি বুঝতে পেরেছেন। এই হলো অবস্থা। ব্যাংক উঠে আসার জন্য বেশ কিছু সময় পার করছে, আর বেশি সময়ের প্রয়োজন হবে না। আগস্ট মাস থেকেও হয়তো ব্যাংক উঠতে পারে, আশা করি। হ্যাঁ, আগস্ট মাস থেকে ব্যাংক আস্তে আস্তে উঠে আসতে পারে এবং আগস্ট মাসের আগেই হয়তো বাজারের কারেকশানটা শেষ হতে পারে বা একটু পরে। এখন দেখেন বাজারের ফিউচার ক্লাউডও ওকে নাই, আস্তে আস্তে সময় নিচ্ছে। আগস্ট বা সেপ্টেম্বরও লাগতে পারে বাজার ভালোভাবে বুলিশ হইতে। এখন একটু উঠে আসবে, আর এখনের এই উঠে আসাটা হয়তো এই ফাইনাল উঠে আসা হইতে পারে, সেটাও কিন্তু বলা যায় না। এখন আসেন, এই জন্য বেশি লম্বা চূড়া টাইম না ধরে আগস্ট মাসের মধ্যে হয়তো বাজার এই ব্যাংক উঠে আসবে আশা করা যায়। আগস্ট মাসের মধ্যে বলতে আগস্টের শেষের দিকেও হইতে পারে, এরকম একটা আমি ধারণামূলক শেয়ারিং করলাম আপনাদের সাথে।
টেকনিক্যাল বেসড, অবশ্যই টেকনিক্যাল বেস ছাড়া কথা বলা যাবে না, কথা বলার সুযোগ নেই। এখন আসেন আমরা একটা কিছু মেজারমেন্ট দিয়ে কিছু জিনিস দেখাই আপনাদেরকে। দেখেন বাজার একটা ট্রেন্ড মেনটেন করতেছে। বাজার একটা ট্রেন্ড মেনটেন করতেছে, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। এটা একটা বাজারের ট্রেন্ড, পুরো ট্রেন্ডটাই কিন্তু ডাউন ট্রেন্ড। পুরো ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড। কিন্তু দেখেন বাজার এখন কিন্তু বাজার এই ট্রেন্ডে এসে থামে নাই, এখানে আসে নাই। এটাই বাজারের ব্যাংক কিন্তু এখানে আসে নাই, এই ট্রেন্ডের বটমের সাপোর্টে আসে নাই। ব্যাংক এই জায়গায় সাপোর্ট নিছে। দেখেন এটাই ব্যাংকের বর্তমান ভালো দিক বা ভালো অ্যানালিসিস, ভালো কিছু দেখাচ্ছে। তার মানে কি, এই যে এখানে আসে নাই, নিচের ট্রেন্ডে আসে নাই, মানে সে ট্রেন্ডটাকে ব্রেক করতে চাচ্ছে। সে এবার এই ট্রেন্ডটা ব্রেক করবে এবং সেটার অপেক্ষায় আছে ব্যাংক, সেটার অপেক্ষায় আছে ব্যাংক এটা ব্রেক করার। ইচিমুচুর দরকার নাই, এমনি দেখেন এই অন্তত এবার উঠে আসলে ব্যাংক একটা ভালো মুভমেন্ট হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ব্যাংক হয়তো এখানে আসবে, 20 টাকা লেভেলে আসার চেষ্টা করবে, 19 টাকা প্লাস লেভেলে আসার চেষ্টা করবে। এই সেটা কিছু সময় নেবে, যেটা বললাম। এই মাসটা যাক, বা এই মাসের শেষের দিকেই কি ব্যাংক উঠে আসে কি না, সেরকম একটা সম্ভাবনা আছে। ইচিমুকু সেরকম বলতেছে, কিন্তু না, কিছু জায়গায় সমস্যা আছে, পারবে না এই মাসে। দেখি এরপরে ব্যাংক আসলে জুলাইতে উঠবে না, উঠতে পারবে না, ওঠা কঠিন আছে। কিছু আগাবে হয়তো, কিন্তু পুরোপুরি উঠে আসতে পারবে না। আর ব্যাংকের মাইনকা চিপাও এখনও শেষ হয়নি। তো সব মিলিয়ে একটু সময় লাগতেছে। জুলাই চলে গেলেও ইনশাল্লাহ আগস্টে থেকে ব্যাংক মোটামুটি ভালো করা শুরু করতে পারে। সেটা আগস্টের মিডিলে অথবা আগস্টের লাস্টে হোক, আগস্টের ফার্স্টে হোক, যেটাই হয়। তাহলে এখন ব্যাংকের টার্গেট আমরা পেয়ে গেছি কোনো ধরনের মেজারমেন্ট ছাড়া। একটা মেজারমেন্ট দিয়ে দেখি তো। এই কথাই তো বলতেছে, একই টার্গেটের কথা বলতেছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন অ্যানালিসিসটার মেজারমেন্ট ওকে, মানে মোটামুটিভাবে ওকে আছে সব কিছু। এই ব্যাংক অন্তত এখানে আসবে এবং ব্যাংক নেক্সট মুভমেন্টে আরও সামনে যাওয়ার সুযোগ আছে, সেটা আরও পরে। আগে এখানে যাক, তারপরে। তাহলে আমরা দুইটা ব্যাংকের রেজিস্ট্যান্স দেখাই। একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। ব্যাংক উঠে আসার চেষ্টায় আছে বা উঠে আসবে আস্তে আস্তে। বাজার পুরা বিষয়টাকে একটা সুপার একটা প্ল্যানে আগায়, এটা আসলে অতুলনীয়। আমার কাছে মাঝে মাঝে মনে হয় সুপার কম্পিউটার দিয়ে মার্কেট চালাই কিনা, এই আর কি। তাহলে ব্যাংক উঠে আসুক, ব্যাংক উঠে আসবে আশা করি। তবে একটু সময়ের ব্যাপার আছে, সেটা মনে হয় আর বেশি সময় নেবে না, এই মাসের শেষে হইতে পারে, সেটা আগামী মাসে হইতে পারে। আস্তে আস্তে উঠে আসবে, খুব বুলিশলি হয়তো উঠে আসবে না, তবে উঠে আসবে। এবং ব্যাংক মুভমেন্ট করলেই বাজার, আমি যে কারেকশানের কথা বলছি সেটাতে আর যাবে না। এখানেই বিষয়টা, কারেকশানের বিষয়টা এখনও ভ্যালিড আছে, এই জন্য একটু কনফিউজড আছি এই কারেকশানের পরে ব্যাংক নিয়ে উঠে কিনা। তবে বাজার মূলত 6400 যেতে ব্যাংকের সাপোর্ট নেবে, ব্যাংকের প্রয়োজন হবে। আশা করি বুঝতে পেরেছেন টেকনিক্যাল অ্যানালাইসিস অফ ব্যাংকিং সেক্টর। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।